জুনিয়র ডাক্তারদের যে মূল আন্দোলন, মূল প্রতিবাদ, তার যৌক্তিকতার সঙ্গে আমরা একমত। আমরাও তাদের সহমর্মী, কারণ তাদের এক সহযোদ্ধা, তাদের সহকর্মী এক তরুণী ডক্টর যেভাবে খুন হয়েছেন, তাতে প্রতিবাদ হবেই এবং ন্যায় বিচার চাওয়ার আওয়াজ উঠবেই। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ফলে জুনিয়র ডক্টরদের যে আন্দোলন, তাকে পূর্ণ সমর্থন জানাই, কিন্তু পাশাপাশি ডাক্তার পেশাটি এমন একটি পেশা যার সঙ্গে মানুষের জীবন মরণ জড়িত। ফলে অন্য পেশার সঙ্গে কিছু ক্ষেত্রে ডাক্তারি পেশার কোনো মিল নেই, এবং ডাক্তারি পেশায় কর্মবিরতি মানে লক্ষ লক্ষ গরিব মানুষকে হয়রানির মধ্যে ফেলা। সরকারি হাসপাতালে কারা যান? মূলত আমজনতা, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমজীবী মানুষ, গরিব মানুষ, তারা সরকারি হাসপাতালে যান। তো সেই সরকারি হাসপাতালে যদি কর্মবিরতি রাখা হয়, সেটা কোনো অবস্থায় কোনো মানুষের উপকারে লাগতে পারে না। মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছেন, সুপ্রিম কোর্ট থেকেও সেই বার্তা এসেছে। আমরাও বারবার করজোড়ে জুনিয়র ডক্টরদের অনুরোধ করছি যে আপনারা কর্মবিরতিটা তুলে নিন, অথবা রিলে কর্মবিরতি করুন। সিনিয়র ডক্টরদের উপর খুব চাপ পড়ে যাচ্ছে, বহু জায়গায় ডক্টরের সংখ্যা কম পড়ে যাচ্ছে। ফলে আপনারা দয়া করে, আপনাদের আন্দোলন নিশ্চয়ই চলবে, আন্দোলন চলুক, প্রতিবাদ চলুক, ন্যায় বিচারের লড়াই চলুক, আমাদের সমর্থন থাকবে, কিন্তু আন্দোলনের কর্মবিরতির অংশটা আপনারা দয়া করে প্রত্যাহার করে নিন, অথবা রিলে পদ্ধতিতে করুন। না হলে সারা বাংলার বিভিন্ন হাসপাতালে সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা কিন্তু চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। মৃত্যুর অভিযোগ এসেছে, হয়রানির অভিযোগ এসেছে। পাশাপাশি দেখুন, বেসরকারি নার্সিংহোম, বেসরকারি হাসপাতালগুলো কিন্তু খোলা, ডাক্তারবাবুদের চেম্বারগুলো কিন্তু খোলা। ফলে আপনারা যারা সরকারি হাসপাতালে কর্মবিরতি করছেন, তার বৈপরীত্য হিসাবে প্রাইভেট হসপিটাল, প্রাইভেট নার্সিংহোমগুলো চালু রয়েছে, সেখানে বেশি পয়সা দিয়ে গরিব মানুষকে যেতে হচ্ছে, যেটা তাদের পক্ষে সম্ভব নয়। ফলে গরিব মানুষের চিকিৎসার যে জায়গা, সেই জায়গাগুলো আপনারা দয়া করে সচল রেখে আপনাদের আন্দোলন নিশ্চিতভাবে চালিয়ে যেতে পারেন। কারণ এই ন্যায় বিচারের আন্দোলন করার অধিকার আপনার, আমার, গোটা সমাজের প্রত্যেকটি নাগরিকের রয়েছে। কিন্তু কর্মবিরতিটা সেই ক্ষেত্রে মানুষেরই বিড়ম্বনা, রোগীর বিড়ম্বনা, রোগীর হয়রানি, রোগীর পরিবারের হয়রানির কারণ হচ্ছে। আপনারা দয়া করে এটা বিবেচনা করুন।